অনেকগুলো আইটেম দেখতেছি। এই যে হাঁসের মাংস আছে, তারপরে আবার এটা কি দেশি মুরগি নাকি? দেশি মুরগি, জি। এটা কি একদম অরিজিনাল দেশি মুরগি? একদম। কত কইরা? 200 টাকা করে। 200 টাকা করে প্লেট দেশি মুরগি। জি। কয় পিস থাকতেছে? থাকতেছে 3 পিস। 3 পিস। জি। কি সাইজের পিস এইগুলো একটু দেখা যায় সব যদি? বড় বড় সাইজ। আচ্ছা আচ্ছা। রানটান আছে আজকে না শেষ? শেষের দিকে প্রায়, তাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আর ওইটা কি হাঁসের মাংস? জি। আমাদের সবকিছু বাসায় রান্না করা, বাসা থেকে এনে আমরা এখানে গরম করি। একদম ঘরোয়া ভাবে রান্না করা, শুধুমাত্র এখানে ডিসপ্লে করে বিক্রি হচ্ছে। উনি আজকে আসতে পারেন নাই, এজন্য আমরা চলে কোনটা এখানে সবথেকে বেশি চলে কোনটা? সবই চলে, 8-9টার মধ্যে সব শেষ। সবই চলে। হাঁস লাগে কয়টা আপনার দৈনিক? 15-20টা তো লাগেই। 15-20টা? জি। এতগুলো আইটেম বিক্রি করে আবার হাঁসও 15-20টা লাগে? হ্যাঁ। আর দেশি মুরগি? দেশি মুরগি 7-8টা যায়। 7-8টা? বাপরে বাপ, তো অনেক বিক্রি হয়। ক্ষুধা লাগছে তো অনেক বিক্রি হয়, ক্ষুধা লাগাই দিছে সবাই। ঠিক আছে, এ কত কইরা, কত পিস? গ্রেভি কালারফুল একটা ঘন সাইজ অনুযায়ী বড় সাইজ হইলে 250 করে বিক্রি করি, আর একটু ছোট হলে 200 করে। আমাদের সব ইনটেক্সটাইল দিয়ে রান্না করা, বাসায় রান্না করা। এত অনেকটা পেশোয়ারি স্টাইলে রান্না হয়েছে না? নাইস। এটা কত কইরা? এটাও 200 টাকা। 200 টাকা। এটা তো আপনার ওই পরোটা এগুলা দিয়ে খাওয়া পরোটা যাবে। আছে, ঘিয়ে ভাজা, আচ্ছা। লাচ্চা পরোটা আছে, চাপটি আছে, চালের রুটি আছে। ঠিক আছে ঠিক আছে। তাইলে আপনি ইয়া করবেন, আমাদেরকে দেশি মুরগি দিবেন। জি। এটা রানের পিস থাকলে দিয়েন, অথবা পাকের পিস টিস থাকলে দিয়েন। আর হাঁসের মাংস দিবেন 1 প্লেট। 1 প্লেট দেশি মুরগি, 1 প্লেট হাঁসের মাংস। আর ওই জায়গায় চিকেনের স্টিক দেখলাম যে, ওইটা কি বলতেছেন আপনারা? ওটা চিকেন চাপ 150 করে। চিকেন চাপ তো ওই পাশেরটা, ওইটা না, ওই যে স্টিকে যে ভরাগুলা। সাসলিক, চিকেন সাসলিক, হ্যাঁ 50 টাকা। ওইটা একটা দিবেন। জি। আর আপনার পরোটা দিবেন 2 পিস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা খাবারটা এনজয় করতেছি, ক্ষুধা লাগছে, আসার পরে ক্ষুধা লাগে গেছে, তাই 3 পদের মাংস নিতেছি। হাঁসের মাংস, দেশি মুরগির মাংস আর মুরগির মাংস। সাথে কি খাবেন? চালের রুটি নাকি পরোটা নাকি? চালের রুটি দেবেন ভাই। এটা কি অরিজিনাল চালের রুটি নাকি আটা ময়দা? আপনি চাইলে ভিডিও করে দেখতে পারেন এখানে। কই চাল কই? ওই জায়গায় খামির তৈরি হয়েছে না? আচ্ছা আচ্ছা, দেখি খামিরটা একটু। এটা কি চালের? হ্যাঁ, অরিজিনাল চাল। ঠিক আছে, দেখেন অরিজিনাল চালের রুটি। এটা সেদ্ধ করার কারণে রুটিটাও কিন্তু নরম হবে। কিরে মামা, গন্ধে গন্ধে চলে গেছস নাকি? দোকানের নামও ক্ষুধা লাগছে আমার, আসলে ক্ষুধা লাগছে অনেক। ওই তো দেখি ওই মাংসের কাছ থেকে সরেই না, গন্ধে গন্ধে ওই পাশেই থাকে দেখি। আর মাংস কি নাড়াই নাড়াই দেখতেছ শুধু? দেখতেছি এবং খাবো, বুঝছি। আচ্ছা আচ্ছা, চালের রুটি হওয়ার মধ্যে তুমি এখানে মাংসের গন্ধ নিচ্ছ? হ্যাঁ, যে কয়টা আইটেম আছে ভাবতেছি সবগুলো একটু একটু করে ট্রাই করব। আচ্ছা ঠিক আছে। কি বসে আছো কেন? এবার দেশি মুরগির মাংস আসতেছে, আর হাঁসের মাংস আসতেছে, আর চিকেন সাসলেক আসতেছে, ওই জন্য অপেক্ষা করতেছি। তুমি এই যে দেশি জিনিসগুলো সব সময় খাও। আমি তো দেশি জিনিস ছাড়া কিছু পছন্দ করি না রে। সেটা তো আমরা বুঝি, দেশি জিনিস খাইতে হবে দেশি জিনিস। দেশি জিনিসের গন্ধ আর ঝাল ব্যাপক টেস্ট লাগে। ব্যাপক taste। তোমাকে খাবার দেখলে খালি খাইতে মন চায়। তোমার যে এত খাবারের ভিডিও করো, মানুষজন কি তোমার কমেন্ট করে না যে তুমি এত কেমনে খাও? আসলে বিষয়টা হয় কি, খাওয়া দাওয়া করি ঠিক আছে, বাট জার্নি করি প্রচুর, প্রচুর হার্ড ওয়ার্ক করি, এই জন্য খাবারটা শরীরে ডাইজেস্ট হয়ে যায়। এই যে আমি তোমার ইউটিউবে কিছু কমেন্ট দেখলাম, কমেন্টে দেখি যে মানুষজন তোমাকে ভালোবাসে, আবার নানান ধরনের মানে পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আসে। সেগুলোর ক্ষেত্রে তোমার রিয়াকশনগুলো আসলে কীরকম হয়? একটা আমি অলওয়েজ নেগেটিভ কমেন্ট অ্যাকসেপ্ট করি, আর নেগেটিভ কমেন্টগুলো আমি বারবার পড়ি। নেগেটিভ কমেন্ট পড়ি এই কারণ হচ্ছে মানুষজন নেগেটিভ কমেন্ট যত করবে, তার মানে তারা আমার একজন সমালোচক, তারা আমার ওই জিনিসটা ভাল লাগে নাই বললেই নেগেটিভ কমেন্ট করছে। সো আমার ইমপ্রুভমেন্ট করার জায়গা বাইরে যায়, এই জন্য আমি নেগেটিভ কমেন্ট অলওয়েজ অ্যাকসেপ্ট করি। মানুষ আমার কাজ ভালো না হলে অবশ্যই নেগেটিভ কমেন্ট করুক, আমি সেটা চাই। পজিটিভ কমেন্টও করুক, ভালো হলে সেটা অবশ্যই পজিটিভ কমেন্ট হোক। আর যদি ভুল হয়, মানুষ মাত্রই ভুল অবশ্যই হতে পারে, তো সেগুলো অবশ্যই নেগেটিভ কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরাই দিবেন। অবশ্যই চলে আসছে, এটা কি দেশি মুরগি? ওয়াও, দেখেন দেশি মুরগি চলে আসছে। দেশি মুরগি ধোয়া উঠতেছে।
তোমার দেশি মুরগিতে ধোয়া উঠতেছে, আহা আহা, কঠিন কঠিন কঠিন। দেশি মুরগি, দেশি অলরেডি কি লোভ লোভ লাগতেছে, খাইতে মন চাইতেছে রুটি দেওয়ার আগেই? দেশি মুরগি তো একটা লোভনীয় বিষয়, লোভ লাগার মতোই বিষয়, তো লোভ না লাগে যাবে কই। তবে এই শীতের সময়টা দেশি মুরগি আর দেশি হাঁস কিন্তু অস্থির। হ্যাঁ অবশ্যই, দেশি মুরগি দেশি দেশি হাঁস হাঁস কিন্তু আবার শীত খুব একটা লাগেও না। না, শীতকালে হাঁসের মাংসটা বেশি ভালো লাগে, কারণ অয়েল হয়, প্রচুর অয়েল হয়, কারণ হাঁসের ভিতরে চর্বি জমে শুধুমাত্র শীতকালেই। তো এই শীতকালে হাঁসের মাংসটা জোস একটা আইটেম। এটা কি মুরগি না হাঁস? এটা হচ্ছে হাঁসের দেশি মুরগির মাংস। শিওর তুমি? আমার তো মনে হয় হাঁসের মাংস। না না, মুরগির মাংস। ও, মুরগি না। রানের পিস দেখেই বোঝা যায় স্ট্রাকচার, এটা মুরগির মাংস। এটা হচ্ছে দেশি হাঁসের মাংস। এটা বড় সাইজের হাঁস, রান দেখে বোঝা যাচ্ছে। কি মনে হচ্ছে, খাইতে পারবা সবগুলো? হ্যাঁ অবশ্যই, কেন নয়, এ তো অল্প খাবার। আরও একটা আইটেম আসতেছে, তার সাথে চালের রুটি আসতেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, তুমি যে খাবার, যেই পরিমাণ খাবার অর্ডার করো সেই পরিমাণ সবগুলো কি খাও? আর তোমার রিভিউটা কি একদম পারফেক্ট? আমি খাবার মূলত নষ্ট করি না। যদি আমি কোনো সময় খাবার নাও খাইতে পারি, তো ওইগুলো আমি পার্সেল করি। আর রাস্তাঘাটে অথবা বিভিন্ন জায়গায় মানুষজন দেখে ডাস্টবিন থেকে খাবার তুলে খায়। তো আসলে ডাস্টবিনের থেকে আমার এই খাবারগুলো পরিত্যক্ত হইলেও ভালো আমার কাছে মনে হয়, তো আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এগুলো আমি ভিডিওতে রাখি না, আসলে সিম্পেথি আমি কোনো সময় নেই নাই। আর ভবিষ্যতে যদি গরিবদের খাওয়াই সে ভিডিও আমি অবশ্যই করব, বাট সেটা সিম্পেথি নেওয়ার জন্য না। তো আমি খাবার ওয়েস্ট করি না, খাবার বাড়তি থাকলে সেগুলো আমি পার্সেল করে মানুষজনকে দেওয়ার চেষ্টা করি, অথবা বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে রাতে খাই। এইরকমই আর কি, খাবার ওয়েস্ট করি না। তোমার এই মহৎ গুণটা কি সিক্রেট থাকে? অবশ্যই সিক্রেট। এই তুমি জিজ্ঞাসা করার কারণে আজকে আমি বললাম, আর নাইলে তো এগুলা আমি কখনো এই সিক্রেটটা অবশ্য আমি তো তোমার সাথে যতটা সময় থাকি, সব সময় তো থাকি না, যে সময়টুকু আমি তোমার সময় দিই, কিন্তু সেটা তো আমি জানি। লুক অ্যাট দিস গাইস, মাটির থালায় চলে আসছে চিকেন সাসলেক, আর এই হচ্ছে আমাদের চালের রুটি। ভাই আর কথা বেশি বাড়াবাড়ি হবে না, খাওয়া দাওয়া শুরু করে দেব। লেটস এনজয় দ্য ফুড। কোনটা আগে খাইতাম, দেশি মুরগির মাংস, হাঁসের মাংস, নাকি চিকেন সাসলেক? হাঁসের মাংসটা দিয়ে শুরু করি। হাঁসের মাংস থেকে শুরু করব? না, দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসের গ্রেভিটা দিয়ে শুরু করলাম। দেশি মুরগির মাংসের রানের পিস, এটা অরিজিনালি দেশি মুরগি কি না সেটাই রানটা খাইলেই বোঝা যাবে। আমরা ইয়ে খাবো তো, খাই একটা দিয়ে। এটা আসলে দেশি মুরগি না হইলেও দেশি মুরগির কাছাকাছি। আই ডোন্ট নো এটা অরিজিনালি দেশি মুরগি কিনা, বাট দেশি মুরগির কাছাকাছি লাগছে, নট ব্যাড। এখন আমরা খাবো হাঁসের মাংস। এটা ভাই সিনার হাঁস, মোটামুটি হাঁসের রানের পিসটা দেখলেই বুঝবেন সিনার হাঁস। আর এইখানে এই গোড়ায় দেখেন ব্ল্যাক আকারে ব্ল্যাক ইয়ে আছে, এটা চিনার হাঁস। হাঁসের মাংসটা টেস্টি, এটা গ্রেভিটা দিয়া রুটিটা খুব ভালো লাগবে। হাঁসের মাংসের অথেন্টিক যে একটা সেন্ট, গন্ধ এবং অ্যারোমেটিক যে একটা ফ্লেভার থাকে, ওইটাই হাঁসের মাংসের ভিতর বিদ্যমান আছে। হাঁসের মাংসটা খাইতে ভালো লাগতেছে, দেশি মুরগিটার থেকে হাঁসের মাংসটা বেশি ভালো লাগতেছে। দেশি মুরগিটা আসলে ওই দেশি মুরগির মতো যে একটা কঠিন একটা স্বাদ থাকে, ওইটা নাই আসলে, সত্যি কথা বলতে যেটা। হাঁসের মাংসটা ভালো।
হাঁসের মাংসের গ্রেভিটা দেখেন, একটা অয়েলি ঘন গ্রেভি সহ মোটা হয়ে যাব, মোটা হয়ে যাব, নির্ঘাত মোটা হয়ে যাবে এই অয়েল খাইলে। হাঁসের মাংসটা ভালো ছিল, কারণ হাঁসের যে একটা অ্যারোমেটিক ফ্লেভার প্লাস হচ্ছে হাঁসের যে একটা গন্ধ ওইটা আছে, বাট দেশি মুরগিটা অতটা ভালো লাগে নাই। ওটা আসলে দেশি মুরগি কিনা সেটা একটু সন্দেহ আছে আমার। যাই হোক, আমরা চিকেন সাসলেকটা খাবো। এইটার আমরা গাজর দিছে, গাজর আর চিকেন সসে ডুবাই নিয়া তারপরে আমরা এটা ব্রেড সহকারে এটা জোস। পেঁয়াজ কলি এই জায়গাটা ফিউশন করি আমরা। এই জায়গায় যেহেতু পেঁয়াজ দিছে, চিকেন সাসলেক থেকে অনিয়ন্স নিলাম, হাঁসের মাংসের গ্রেভি সহ মাংসটা নিয়ে পুরা বিষয়টাকে একটা বড় সাইজের বাইট। আস্তে তো অনেস্টলি যদি বলতে চাই, আমার এইখানে পরোটা দিয়ে সব থেকে বেশি খাইতে ভালো লাগছে এটা চিকেন সাসলেকটা। তারপরে হাঁসের মাংসটাও ভালো লাগছে, আর এইটা অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে, দেশি মুরগি যেটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ইটস মি শাওন হালদার, ফুড থিওরিস। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।